الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلام آخر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله تعالى في كلام آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ফ্যান না হলে আমি বয়ান করতেই পারবো না मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा बेसोद है फटके हुए खुर्शीद का परताओ बेसोद है फटके हुए खुर्शीद का परताओ दुनिया रिवायात के बंदों में गिरफ्तार दुनिया रिवायात के पंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगुदाओ क्या मदरसा वालों की तगुदाओ
कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरो, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु ওয়াম্মানওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে গাজীপুর কোনাবাড়ি মার্কাজে তালিমুস সুন্নাহ হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে বাজার ঘাটে যত মানুষ বসা, হ্যাঁ, এই মানুষগুলা এখানে যা মানুষ হয়েছে তার চেয়ে 3 ডাবল বেশি, ঠিক না ঠিক? আমার বিশ্বাস এই মানুষগুলা ইনশাআল্লাহ দ্রুত চলে আসবে। আল্লাহ, আমরা সবাই দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত আসার তৌফিক দাও। হ্যাঁ, যদি দ্রুত আইসা যায়, কার কথা কখন যে দিলে লাগা যায় বলা যায় না। নামাজ পড়ে না পড়ে না পড়ে না, কোন হুজুরের কথা যেন শুই না নামাজ পড়া শুরু করে দিয়েছেন, নিজেও জানে না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক কার কথার ভিতরে যে আপনার হেদায়েত লুকায়িত রেখেছেন এটা আপনি বুঝবেন না। আমি অনুরোধ করব, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে হাঁটাহাঁটি করতেছেন, কেনাকাটা করতে কতক্ষণ লাগে? ঝালমুড়ি খাইছেন, ফুচকা খাইছেন, চিংড়ি মাছ ভাজা খাইছেন, বুট খাইছেন, এর চেয়ে বেশি খেলে তো ডায়রিয়া হবে, ঠিক না ঠিক? এর চেয়ে বেশি খেলে কি হবে? ডায়রিয়া হবে না? আমি মিথ্যা বললাম? এর চেয়ে বেশি খেলে পেট খারাপ হবে না? আর বাহিরে ঘোরাঘুরি করেন না। হাট বাজার তো প্রতিদিনই বসে, মাহফিল তো প্রতিদিন হয় না। আপনারা মাহফিলে না বসতে আজকে দেখেন মুসলমানদেরকে কাদিয়ানি বানায় ফেলতেছে, আমাদের কোনো হুঁশ নাই। কেন? এই যে আলেমদের কথা শুনি না, হাট বাজারে ঘুরি, টিভি সিনেমা দেখি, আলেমদের কথা শুনলে তো আমাদের এই 27টা পরিবারের এই অবস্থা হতো না, ঠিক না ঠিক? এজন্য কোন দিন যেন আপনারও ঈমান চুরি করে নিয়ে যায় ভাই। এজন্য আসেন, এই ঈমানওয়ালাদের সমাবেশে বসেন, আহলুল্লাহদের মজলিসে বসেন, ইনশাআল্লাহ তাদের রুহানিয়াত আপনাদের দিলের ভিতরে ঢুকবে, তো আল্লাহ আপনাকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নাম মন মতো হয় নাই। আল্লাহর নাম যার বলতে মজা লাগে তার শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। ও আমার বান্দা, তুই তোর বাপরে এমন কষ্ট দিছস, তুই এত গুনাহ করছস, যেই গুনার কথা তোর বাপ জানলে তোরে তেজ্যপুত্র করে দিবে, তখন বাবা বইলা ডাক দিলে আর কাজ হবে না। তুই এমন গুনাহ করছস যেই গুনার কথা তোর মা জানলে তোরে তেজ্যপুত্র করে দিবে, তখন মা বইলা যতই আদর করে ডাক দেস কোনো কাজ হবে না। তুই এতই গুনাহ করছস, এই গুনার কথা নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমি এত গুনাহ করছি, আমি এমন এমন গুনাহ করছি। আমার প্রিয়তমা স্ত্রীও যদি শোনে, স্ত্রী আমাকে স্বামী বইলা পরিচয় দিবে না। আমি নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করি, আমি এত গুনাহ করছি। আমার কলিজার টুকরা রক্তের ধন সন্তান যদি জানে, সন্তান আমাকে বাবা বইলা পরিচয় দিবে না। ঠিক না বে ঠিক? আসলে সত্য না মিথ্যা? আমরা এমন এমন গুনাহ করি যেই গুনাহ বাপ জানলে বাপ তেজ্যপুত্র করে দিবে, যেই গুনাহ মা জানলে মা সন্তান বইলা পরিচয় দিবে না, যেই গুনাহ স্ত্রী জানলে স্বামী বইলা পরিচয় দিবে না, 2 দিনও আর ঘর করবে না। আমি এত গুনাহ করছি যেই গুনাহ আমার সন্তান জানলে সন্তান বাপ বইলা পরিচয় দিবে না। কিন্তু আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুই যতই গুনাহ করস না কেন, তুই জিনা করস, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, তুই গাঁজা খাস, তুই হিরোইন খাস, তুই সিগারেট খাস, তুই মদ খাস, তুই হিংসাকারী, তুই অপরাধ করস, তুই খুন করস, হস না কেন, যত বড়ই পাপী হস না কেন, যত বড়ই গুনাহ হস না কেন, যত বড়ই গুনাহগার হস না কেন, যত বড়ই গুনাহগার হস না কেন, আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ বিনা শর্তে জানায় দিলাম, নিঃশর্তভাবে জানায় দিলাম, শর্তহীন ভাবে জানায় দিলাম। সাথে সাথে আমি দেখব না তুই মদখোর কিনা, আমি দেখব না তুই জিনাখোর কিনা, আমি দেখব না তুই আল্লাহওয়ালা কিনা, তুই শুধু আমাকে ডাক দিতে দেরি। ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ সাথে সাথে তোর নামের জিকির করা আরম্ভ করে দিব। এই জন্যই কবি বলেন, আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। নবীজি ব্যাখ্যা করেন, কয় তুমিও যেমনে আল্লাহ ওমনে ডাকবে, তুমিও যেমনে ডাকবা আল্লাহ ওমনে ডাকবে। তুমি একাকী তাহাজ্জুদ নামাজ পড়া, নামাজের মুসাল্লায় বৈশা বৈশা নীরবে নিবৃতে আল্লাহরে ডাক দিবা, আল্লাহ 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 আল্লাহ। তুমি নীরবে নিবৃতে আল্লাহরে ডাক দিবা, আল্লাহ তোমার নাম নীরবে নিতে থাকবে। আর যখন ভরা মজলিস কায়েম হয়ে যায়, এই ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশাল বড় মজলিস কায়েম করবে। আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মজলিস কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোটি 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 ফেরেশতাদের সামনে তোমার আমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই ভরা মজলিস
মজলিস কি সব সময় মিলে? এই ভরা মজলিস আজকে মিলে গেছে। আল্লাহ ভরা মজলিসে আমার নামের জিকির করুক, এটা চাই কি চাই না? যদি চাই, সুযোগ আইসা গেলে ওত পেতে থাকবো। ওত কি পেতে থাকবো? বাঘ যেমন শিকারের জন্য ওত পেতে থাকে, বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ওত পেতে থাকে, আমরা ওত পেতে থাকবো কখন আল্লাহর নাম এই মজলিসে উচ্চারণ হবে। আমার সুযোগ আসতে দেরি, আল্লাহর নামের তাকবীর দিতে দেরি করব না। আবার এই সাউন্ড আমি বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে গোটা জাতিকে জানাইতেছেন। কুরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভয়, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো। বুঝেন, আল্লাহ নবীজিকে শিখাই দিতেছেন, রাসূল আপনি বলুন। কি বলবে? ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো। বলেন আপনারা, আমরা কি আল্লাহকে মুহাব্বত করি না? কারা কারা আল্লাহরে মুহাব্বত করি? আল্লাহু আকবার বলে হাত উঠান। হ্যাঁ, এটা মুখের মোহাব্বত। কিসের মোহাব্বত? হাত দামান। এটা উপরে উপরে মোহাব্বত। উপরে উপরে প্রেমিকাকে ভালোবাসা যায়, উপরে উপরে বিবিকেও ভালোবাসা যায়, উপরে উপরে বন্ধুকেও ভালোবাসা যায়। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ। কিন্তু উপরে উপরে একজনকে ভালোবাসা যায় না। তিনি কে? আপনি দিল থেকে জানেন আপনি আসলে ভালোবাসেন কি বাসেন না। যতই লুকাইবেন, যতই লুকাইবেন, জানবে কে? এটা আপনারা উপরে বুঝাইলেন যে আল্লাহরে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেন না না না, আমাকে এরকম মাগনা ভালোবাসবা, এটার কোনো দাম নাই। উপরে উপরে ভালোবাসা দেখাইবা আর তোমার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, এটার কোনো দাম নাই। এরকম হইতে পারে না। আমি আল্লাহকে ভালোবাসতে হলে একটা দলিল নিয়ে আসতে হবে। দলিল একটা কি নিয়ে আসতে হবে বলেন না? একটা ইউনিফর্ম নিয়ে আসতে হবে, একটা দলিল পত্র নিয়ে আসতে হবে। স্কুলের ছাত্র অনেক ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ 5এও বৃত্তি পাইছে, 8এর পরীক্ষায়ও বৃত্তি পাইছে, কিন্তু 10এ যখন পরীক্ষা দিতে যাবে, যেটাকে মনে হয় সম্ভবত এসএসসি বলে না, এটার পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রবেশপত্র আনতে ভুলে গেছে। কিন্তু ছাত্র ভালো, ভালো ছাত্র স্কুলের দারোয়ান জানে, ভালো ছাত্র স্কুলের টিচাররা জানে, ভালো ছাত্র সমস্ত ছাত্ররা জানে, কিন্তু প্রবেশপত্র আনতে ভুলে গেছে। বলেন বোর্ড পরীক্ষায় ওরে আর ঢুকতে দিবেনি। একটা জিনিসের কারণে আটকে গেছে। আমি যতই নিজেকে ভালো দাবি করি, আমি যতই নিজেকে ইমানদার দাবি করি না কেন, আমি যদি একটা প্রবেশপত্র আমার সাথে না রাখতে পারি, এই প্রবেশপত্র না রাখলে মালাকুল মাউতের কাছে আটকায় যাব। এই প্রবেশপত্র না রাখলে 3 প্রশ্নে কবরের মধ্যে আটকায় যাব। এই প্রবেশপত্রের সাথে না রাখলে হাসরের ময়দানে নবীর সুপারিশ থেকে আটকায় যাব। এই প্রবেশপত্র সাথে না রাখলে আল্লাহ আমার সাথে হাসরের ময়দানে কথা বলবেন না, আল্লাহর খুশি পাওয়া থেকে আটকায় যাব। এই সুপারিশ, এই প্রবেশপত্র সাথে না রাখলে মিজানের দাড়িপাল্লায় আটকায় যাব। এই প্রবেশপত্র সাথে না থাকলে পুলসিরাতে আটকায় যাব। এই প্রবেশপত্র সাথে না থাকলে জান্নাতের গেটের সামনে যায় আটকায় যাব। সেই প্রবেশপত্র কি? যেই প্রবেশপত্র, যেই প্রমাণ, যেই দলিল আমার সামনে আমার সাথে থাকলে আল্লাহর ভালোবাসা প্রমাণ পাওয়া যাবে, সেই দলিলের নাম বলবো নি, সেই প্রবেশপত্রের নাম বলবো নি। শুধু বললে শুনলেই হবে না, এটা আমল করতে হবে। এই প্রবেশপত্র বানাইতে হবে, বলি ইনশাআল্লাহ। সেই প্রবেশপত্রের নাম নবীজি বলেন, আল্লাহ শিখাই দিতেছেন, নবীজি বলেন ফাত্তাবিউনি। ও আমার উম্মতেরা, আল্লাহকে যদি আসলেই তোমরা ভালোবাসো, তাহলে আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর আদর্শের অনুসরণ করো। আমি নবীর সুন্নত নামক, আমি নবীর আদর্শ নামক জিনিসটা, আমি নবীর আদর্শ নামক জিনিসটা প্রবেশপত্র হিসাবে তোমার ব্যক্তি জীবনে দাঁড় করাও, প্রবেশপত্র হিসাবে, দলিল হিসাবে তোমার পারিবারিক জীবনে দাঁড় করাও, দলিল হিসাবে তোমার সামাজিক জীবনে দাঁড় করাও, দলিল হিসাবে তোমার ব্যবসার ভিতরে দাঁড় করাও। সাবধান,
ব্যবসার মধ্যে কারচুপি কইরো না, ওজনে কম বেশি দিও না, মিথ্যা কথা বইলা ব্যবসা কইরো না, সুদ নিয়ে ব্যবসা কইরো না, হারাম মাল দিয়া ব্যবসা কইরো না। তোমার ব্যবসাটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও, তোমার পরিবারটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও, তোমার সমাজটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও, তোমার লেবাসটাকে, তোমার চেহারাটাকে, তোমার দাড়িটাকে, তোমার চুলটাকে আমি রাসূলের আদর্শ মোতাবেক সাজাও। তো কি হবে? মুখ দিয়া বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা, রাসূলের আদর্শ মোতাবেক তুমি চলবা। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তোর হয়ে গেলাম। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোরে মহব্বত করে নিলাম। আর আল্লাহ যার হয়ে যায়, দুনিয়া পুরা দুনিয়া তার হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, আল্লাহ যে হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, পুরা দুনিয়া তার গোলাম হয়ে যায়। পুরা দুনিয়া কি হয়ে যায় বলেন না? আল্লাহ যার হয়ে যায়, পুরা দুনিয়া তার কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। হুজুর সুদ ছাড়া তো বাঁচতে পারি না, হুজুর এমন কারবার হইছে, এখন সুদ না নিলে আমার পরিবার না খেয়ে মরবে। আল্লাহ বলেন বান্দা তুই আমার উপর যেমন ভরসা করবি ওইভাবেই আমি চালাবো। তুই আমার উপর ভরসা করস নাই, ভরসা করছস সুদের উপর, এই জন্য আমি আল্লাহ তোরে সুদ খাওয়াই বাঁচায় রাখবো। আমার উপর ভরসা করস নাই, ভরসা করছস ওজনে কম বেশি দিয়া মানুষকে ঠকানোর উপর, এই জন্য ঠকাইলে তুই না খায় মরবি, তো ঠকাই খাইতেই হবে। ভরসা তো আমার উপরে করস নাই, করছস হইলো ওই ওজনে কম বেশির উপর। এই জন্য আল্লাহ ওয়ালারা, বুজুর্গানে দ্বীনরা ভরসা করছে আল্লাহর উপর, সাহাবায়ে কেরাম ভরসা করছে আল্লাহর উপর। কঠিন বিপদের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বাঁচায়া দিয়েছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা আপনারা অনেকেই জানেন, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস 10,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে গেছেন। পথিমধ্যে বিশাল বড় জঙ্গল, কোথায় যাবেন? রাত্রি যাপন করতে হবে, পিছনেও যাওয়া যাবে না, কারণ অনেক কষ্ট করে সারা দিন অনেক পথ অতিক্রম করে সামনে আসছে। ডানেও যাওয়া যাবে না সাগর, বামেও যাওয়া যাবে না। সামনে গেলে শত্রু বাহিনী। রাত্রে বেলা যাপন করার জন্য যেই জায়গাটা, যেই এলাকাটা জঙ্গলের ওনারা নির্ধারণ করছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন এই জায়গাটায় আমরা থাকবো। উনার কানে অন্যান্য সাহাবীরা বলতেছেন ও আমাদের সিপাহ সালার, আপনার একটু চিন্তা ফিকির করে বললেন আপনি এই জায়গায় যে থাকবেন, এই জায়গায় তো হিংস্র প্রাণী আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এরা তো আমাদেরকে যুদ্ধ আর করা লাগবে না, এরা আমাদেরকে রাত্রেই খেয়ে ফেলে পুরো পরিষ্কার করে দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন চলো ওই পাহাড়ের চূড়ায় যাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদেরকে নিয়ে 10,000 সৈন্য নিয়ে পাহাড়ের চূড়ায় গেছেন। যায়া সাদ বিন আবি ওয়াক্কাস ভাষণ দিতেছেন। ভাষণ, ও জঙ্গলের প্রাণীরা তোমরা কান খাড়া করে শুনে রাখো, ও বাঘ ভাল্লুকের দলেরা কান খাড়া করে শুনে রাখো, ও সিংহের দলেরা কান খাড়া করে শুনে রাখো, ও সাপের দলেরা কান খাড়া করে শুনে রাখো। আমরা আল্লাহর কিছু মেহমান, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মজবুত করার জন্য এসেছি। কোরআনের কিছু মেহমান এসেছি, রাসূলের কিছু মেহমান এসেছি। আমাদেরকে রাত্রে কোনো ডিস্টার্ব দিবা না, আমাদেরকে সুন্দর মতো রাত্রি যাপন করতে দাও, তোমাদেরকেও আমরা কোনো ডিস্টার্ব দিব না। আবার আগামীকালকে চলে যাব। হযরতে সাহাবায়ে কেরাম বলেন সাদ বিন আবি ওয়াক্কাস মাত্র একটা ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিতে দেরি সাপগুলা সাপের ডিমগুলা কামড় দিয়া, বানরগুলা বানরের বাচ্চাদেরকে কোলে নিয়া, সিংহগুলা সিংহর বাচ্চাদেরকে কামড় দিয়া, বাঘগুলা বাঘের বাচ্চাদেরকে কামড় দিয়া যার যার কাতারে তারা তারা চলে যায়। সারা রাত রাত্রি যাপন করে, এক ফোঁটাও তাদের কোনো কষ্ট অনুভব হয় না। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয়। আল্লাহ যখন আমার আপনার জন্য হয়ে যাবে, আরে মিয়া তখন সুদ তো দূরে থাক, পুরা দুনিয়া আপনার পায়ে চুম্বন করবে, আপনি দুনিয়াকে লাথি দিয়েও সরাইতে পারবেন না। আল্লাহ ওয়ালাদের নজির এমনই। আমাদের বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ আছে তাদের ইতিহাস পড়েন, শাহজালাল ইয়ামানের ইতিহাস পড়েন। এই গৌর গোবিন্দ কম অফার দেয় নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন, স্বৈরাচার হাসিনা কম অফার দেয় নাই। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন,
15 কোটি টাকার অফার দিছে। 15 কোটি, কয় কোটি? এই হাসিনা থাকতে 15 কোটি টাকার অফার দিছে, শুধু কয়েক ঘন্টা কিনবে। কয়েক ঘন্টা মানে হেফাজত ইসলামের একটা মিটিং হবে, হুজুরকে বলছে হুজুর আপনার মাদ্রাসায় 15 কোটি টাকা দিব আমরা, এই মিটিংয়ে এই মিছিলে আপনার মাদ্রাসার ছাত্ররা যেন বের না হয়, এই কয়েকটা মিনিট একটু তালা মাইরে রাখবেন। মূল্য কত? আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা এই 15 কোটিকে লাথি দিছে। 15 কোটিকে কি দিছে? গ্রহণ করতো তো ফেরাউন হয়ে যাইতো, লাথি দিছে। সাহাবায়ে কেরামদের নামের কাতারে এই সমস্ত আল্লাহ ওয়ালাদের নামগুলো আল্লাহ লিখে দিয়েছেন। এজন্য ভাই নিয়ত করে ফেলি আজকে থেকে আর হারাম মাল জীবনেও খাবো না। যেই আল্লাহ মায়ের পেটে থাকতে আমি, যে আল্লাহ আমারে খাওয়াইছে, মায়ের পেটে যখন ছিলাম আল্লাহরে আল্লাহ বলতে পারতাম, তখন আল্লাহ বলতে পারি নাই। মায়ের পেটে থাকতে তখন যদি ওই মালিক আমারে খাওয়াইতে পারেন, এখন আল্লাহরে আল্লাহ বলতে পারি, তো এখন খাওয়াইবো না কে? বলেন এখন তো আরো বেশি খাওয়ানোর কথা। শুধু আমার নিয়তটা একটু চেঞ্জ করতে হবে। আমি মনে করি সুদ ছাড়া আমি বাঁচবো না, এই জন্য আসলেই আল্লাহ আমারে সুদ ছাড়া বাঁচায় না। আমি মনে করি ঘুষ ছাড়া বাঁচবো না, এই জন্য আল্লাহ আমাদেরকে ঘুষ ছাড়া বাঁচায় না। আমি মনে করি চুরি ছাড়া বাঁচবো না, এই জন্য আল্লাহ আমাদেরকে চুরি ছাড়া বাঁচায় না। আমার নিয়তটা যদি শুধু এটা হইতো আমি আল্লাহর ইবাদত ছাড়া বাঁচবো না, আল্লাহ আমার ইবাদত করায় জীবন পার করে দিত। সুদের দরকার হইতো না। রিজিক কেমনে আসতো এটা আপনি আমি কল্পনাও করতে পারবো না। হ্যাঁ, এটা আমি আপনি কি করতে পারবো না, এটা কল্পনার বাহিরে। এটা আমার কথা। আল্লাহর কোরআন বিশ্বাস করেননি? আল্লাহর কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ বলতেছেন মাখরাজা, আমি আল্লাহ তার রিজিকের রাস্তা খুলে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আসবে সে কখনো কল্পনাও করতে পারবে না। বুঝছেন? আপনার কল্পনা হইল হুজুর আমি বেতন কামাই 20,000 টাকা। কয় হাজার? এটা আপনার কল্পনা। তা আল্লাহ বলতেছেন আমি তোমার রিজিক দিব যেই জায়গার থেকে, ওই জায়গা তোমার কল্পনার বাহিরে। মানে আপনি যেটা ভাবতেছেন যে হুজুর আমার পরিবারে লাগে 25,000, কিন্তু আমি কামাই 20,000, বাকি থাকে কয় হাজার? এই 5,000 কই থেকে কামাইবেন এটা আপনার কল্পনায় আসে না, এই জন্য ওই 5,000 পূরণ করার জন্য আপনি সুদ খান। ঠিক না? ঠিক। আল্লাহ কয় বাদ দে, তুমি আমারে ভয় করা শুরু করো, নামাজ ঠিক মতো পড়া শুরু করো, পর্দা মোতাবেক পরিবার চালানো শুরু করে দাও। ওই 5,000 টাকা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় জায়গা থেকে, তুমি যেটা কল্পনা করতেছো না অমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব। আপনি বিশ্বাস না করলে আপনি একটু সুদটা ছাইরা দেখেন না। ইনশাআল্লাহ ভাই আজকে থেকে একটা নিয়ত করি, আর জীবন জাকাত থাক, আমার সন্তানের শরীরের ভিতরে হারাম 1 টাকা ঢুকাবো না, আমার বিবির শরীরের ভিতরে, আমার বিবির গোশতের ভিতরে 1 টাকার গোশত ঢুকাবো না, আমার শরীরের গোশতের রক্তের ভিতরে 1 টাকা হারাম রক্ত ঢুকাবো না। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? না খায় মইরা যাবো, না খায় হযরত আবু বকরের মতো পড়ে থাকবো, হযরত আবু হুরায়রার মতো পড়ে থাকবো, বেলালের মতো মায়ের খামো, তারপরেও হারাম মাল ঢুকাবো। আল্লাহ আমাদেরকে ওইরকম ঈমান দান করুক বলি আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওমান ইয়াত্তাকি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, রাসূল আপনি বলুন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো, আপনারা লড়ালড়ি করেন না ভাই, হাঁটাহাঁটি করেন না, বসেন, আপনারা আমার দিক তাকান, আমার বয়ানে ডিস্টার্ব হইতেছে। আল্লাহ বলতেছেন যে ও আমার উম্মতেরা, আল্লাহ বলতেছেন নবীজিরে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো তাহলে একটা লাইসেন্স দরকার, ওই লাইসেন্সের নাম হলো ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তার মানে আমি নবীর সুন্নতকে অনুসরণ করো। তো সুন্নত নামক লাইসেন্স, সুন্নত নামক দলিল নিয়া কবরে যাইবা, জান্নাত পেয়ে যাইতে দেরি হবে না। কিন্তু মুশকিল হলো আমরা সুন্নত মানতে চাই না কেন, সুন্নত অনুসরণ করতে চাই না কেন? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। সুন্নত মানতে ভালো লাগে না কেন? আমরা অনেকে চাই না, আবার চাইলেও মানি না। অনেকে চায় না নবীজির আদর্শ মোতাবেক চলতে, আবার অনেকে চলতে চায় কিন্তু
আবার অনেকে মানে 2-3 দিন, এক সপ্তাহ 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস 2 মাস, এরপরে আবার আগের মতো। ঠিক না ঠিক? তো কেন? এটার কারণ কি? এটার সলিউশন কি? যে নবীজির আদর্শ মানতে শুরু করি আবার ছেড়ে দেই, নামাজ শুরু করি আবার ছেড়ে দেই, দাড়ি একবার রাইখা আবার কাইটা ফেলি, গান একবার শোনা বন্ধ করে আবার শোনা শুরু করি। কেন? পর্দা, মা বোনদেরকে পর্দা শুরু করে আবার পর্দা ছেড়ে দেই। কারণ কি? নবীজির সুন্নাত আমাদের চলমান ভাবে দায়েম রাখতে পারি না কেন? সর্বদা নবীজির সুন্নতের উপর অটল থাকতে পারি না কেন? উত্তর, আপনি যদি কারো আদেশ সর্বদা মানতে চান, তার প্রতি আপনার মহাব্বত থাকা জরুরি।